ব্রিটিশদেরকে পূজা করবে। ঠিক ব্রিটিশ পিরিয়ডের কথা ভাবুন, সেই সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন দেশের নাগরিক সোচ্চার হয়েছিল, যখন অস্ত্র হাতে তুলে নিচ্ছিল, ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে, রাম রহিম যখন একসাথে হয়েছিল, একদিকে আশফাকুল্লাহ, একদিকে ক্ষুদিরাম, একদিকে ভগৎ সিং, একদিকে বিরসা মুন্ডা যখন লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিল, তখন কি করেছিল? একটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়েছিল, একটা বার্তা ছড়িয়ে দিয়েছিল। কি? এনফিল্ড রাইফেল। কি ছিল সেটা? ওই বন্দুকের টোটা, কার্তুজ দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হয়, দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হবে, তারপরে ফায়ার করলে যে গুলিটা লাগবে। কি বলেছিল? ওটা গরু আর শূকরের চর্বি মিশানো কার্তুজ। কোন জায়গায় দিয়েছিল বুঝতে পেরেছেন? গরুর যদি হয় আমার হিন্দু ভাইরা দাঁতে কাটবে না, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে গুলি চলবে না। আর যদি শুয়োরের হয় আমার মুসলমান ভাইরা দাঁতে কাটবে না। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দুটো সম্প্রদায় পিছিয়ে যাবে। এটা বারবার এটা অপচেষ্টা চালিয়েছে, এখনো চলছে অধিকারের লড়াই, যাতে যে যার ফিল্ড থেকে করে। আমি আপনাদের বলবো, কৃষক আন্দোলনের কথা একটু ভাবুন। কৃষকরা কিন্তু রাম রহিম, ভগৎ সিং থেকে শুরু করে আশফাকুল্লাহ, বিরসা মুন্ডা সবার উত্তরসূরি কিন্তু কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিল, ফলে সেটা সাকসেস হয়েছিল। তো আমাদেরও স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, সম্প্রীতি, ঐক্য যেভাবে ধ্বংস হতে চলেছে, এটাকে যদি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভোটের কারবারি আছে, যারা রাজনৈতিক কারবারি আছে, তাদের চক্রান্তে পা দেবেন না। আপনারা চোখ কান খুলে রাখুন, কোনটা ভুল কোনটা ঠিক আপনারা দেখুন, অন্যায়ের প্রতিবাদ করুন। জাত ধর্ম দেখে প্রতিবাদ করার প্রয়োজন নাই। অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলুন। কারণ আজকে আমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা এমন বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্যায়কারী ধর্ম দেখে প্রতিবাদ হচ্ছে, সিলেক্টিভ প্রোটেস্ট হচ্ছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমাদের জন্য হতে চলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ, একজন সচেতন নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। তাই ওয়াকফ প্রপার্টি উদ্ধারের যেমন প্রতিবাদ করতে হবে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা যেমন বলতে হবে, আদিবাসী সমাজের থেকে যে সমস্ত বোন তাদের অধিকার কেড়ে নিচ্ছে তার কথা বলতে হবে, ST/SC ফেক সার্টিফিকেট দিয়ে ST/SC কোটাতে নন ST/SCরা চাকরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে, OBC সংরক্ষণের কথা বলতে হবে, মানুষের রুজিরুটি নিয়ে কথা বলতে হবে, মানুষের শ্রম চুরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে, শ্রমের মূল্যায়ন করতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমাদের আজকে অর্গানাইজিং যারা আছেন, কমিটি আছেন, সোনারপুর বিধানসভা